সিজনে আম আর কাঁঠাল আর লিচু ইয়া হয় জন্মের হওয়া একজনের কইতেও আমরা অন্যরকমের আনন্দ থাকবে এবং আর একজনের উৎসাহিত হইবে আমরা দেখিয়া জোরে আল্লাহ ও এত এত কিছু লাগাইয়া নিজে তো নিজে লাগাই খায় বাজার তো কেনাই লাগে না। তাই আমার এক দাদা আছে, এই কথা কইছি আমার মনে পড়ে গেছে। আমার এক দাদা খুবই ভালো মনের মানুষ। সে যাইয়া তার চিন্তা ভাবনা আগামী 100 বছর কি হইবে সেই সব নিয়ে, আগামী 100 বছরে কি হইবে সেই সব নিয়ে। আগামী 100 বছরে তার ধারণা হইলো যাইয়া এইসব ফল ফ্রুট তেমন একটা পাওয়া যাইবে না, পাওয়া যাইলেও পাওয়া গেলেও এইসবের দাম থাকবে অনেক বেশি, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকবে। এর জন্য আমার দাদার চিন্তা ভাবনা যে আগামী 100 বছর চিন্তা ভাবনা মাথায় রাখিয়া সে সবসময় চিন্তা ভাবনা করে কিন্তু ভালো কিছু করার, যে আগামী 100 বছরে যেন 100 বছর পর যেন আমার এই জিনিসটার অভাব না হয়, এই রকমের হের চিন্তা ভাবনা। তা হে কি চিন্তা ভাবনা করে হের একটা এক্সাম্পল আমি দিই। যেমন হের চিন্তা ভাবনা হইলো যাইয়া হে যত আগাছাগুলো আছে যেমন রেন্ডি গাছ, চাম্বুল গাছ, মেহগনি গাছ, তারপরে আকাশমণি গাছ, তারপরে এই কি গাছ আর কত গাছ আছে, এইসব ধরেন গাব গাছ, এটা একটা ভালো একটা গাছ। এইসব যেগুলো আর কি অকেজো গাছ, বিশেষ করে আমরা ধরে থাই চাম্বুল গাছ আর রেন্ডি গাছ, এই দুইটা গাছ ইয়া এক ধরনের করতে পারেন অজাইতে গাছ, অজাত ফলে বেশি কথায় আছে। সেই অজাইতে গাছগুলা হে রাখতে চায় না। হে বাড়ির ধরেন আশেপাশের বা তার বাড়ির আশেপাশের যত মানুষ আছে সবাইরই সে বলে যে আপনারা এইসব গাছ লাগাইয়েন না, এইসব গাছ যা আছে পারলে বিক্রি করে ফেলান বা কর্তন করে ফেলান, কেটে ফেলান। সবসময় এই জিনিসটাই চায়। এবং কাটতে ফেলাইলে তো ভাই ওইলে না, কাটতে ফেলাইলে তোমরা অক্সিজেনে ভুগবো। এখন এই প্রশ্ন জাগতেই পারে যে ভাই গাছগুলো তো আপনি কাটতে ফেলাইতে পেয়েছেন, এখন কাটতে ফেলাইলে তো মোরা অক্সিজেনে ভুগবো, কাটতে ফেলাম। এখন এই লেগে মোরা এই গাছগুলা কাটবো না।